সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের বিষয় বাংলাদেশের রাজনৈতিক দল সমাচার। আপনি কি জানেন বাংলাদেশে কতগুলি রাজনৈতিক দল আছে? নিশ্চয়ই জানেন না, না জানারই কথা। আমিও জানি না। এত রাজনৈতিক দল একটা দেশে অনেক ঘাটাঘাটি করে উইকি থেকে সংগৃহীত 53টি নিবন্ধিত রেজিস্টার্ড দলের নাম পেয়েছি। এর মধ্যে 39টি অ-ইসলামিক দল এবং 14টি ইসলামিক দল। অনিবন্ধিত মোট কতগুলো দল অনেক চেষ্টা করেও সঠিক সংখ্যা বের করতে ব্যর্থ হয়েছি। তবে অনুমান করে বলা যায় যে নিবন্ধিত ও অনিবন্ধিত দলের সংখ্যা 100 এর উপরে হবে। বর্তমান পৃথিবীর কোনো দেশই এতগুলো রাজনৈতিক দল নেই। গিনিস রেকর্ডের নাম রেখে বাংলাদেশ টপ লিস্টে থাকতে পারে। টি ইসলামিক রাজনৈতিক দলের নাম পাওয়া গেছে। এছাড়া অরাজনৈতিক ইসলামিক দল রয়েছে কয়েক ডজন। বর্তমান পৃথিবীতে কোনো মুসলিম অধ্যুষিত দেশে এত ইসলামিক দল নেই। বাংলাদেশে কেন এত ইসলামিক দল? কুরআন হাদিস বলছে এক থাকতে, বিভক্ত না হতে। কেন এরা এত বিভক্ত? তবে কি এরা ইসলামের সঠিক পথে নেই? ইসলামের নামে অ-ইসলামী কাজ করছে? ইসলামের নামে রাজনীতির ব্যবসা করছে? ইসলামের নামে মানুষকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে? সব ইসলামিক দলের নেতারা বলছেন আমরা কুরআন ও সুন্নাহ অনুযায়ী দেশ শাসন করব। ওনাদের ভিত্তি হলো দ্বিধা বিভক্ত, কোরআন ও হাদিসের পরিপন্থী। তাহলে ওনারা কিভাবে কোরআন ও সুন্নাহ মোতাবেক শাসন কায়েম করবেন? এইসব প্রশ্ন জনগণের মনে জেগেছে। ইসলামী নেতারা যদি সত্যি ইসলাম ভিত্তিক কিছু করতে চান, তাহলে সব ইসলামিক দলগুলি এক ছায়াতলে বা এক ব্যানারে আসতে হবে। তাদের এক নীতি থাকতে হবে, এক নেতা থাকতে হবে, যাদের মধ্যে ইউনিটি থাকতে হবে। আমরা জানি ইসলাম হলো আখিরি জামানার কোরআন স্বীকৃত একটি ধর্ম, যা মুসলিম বা বিশ্বাসীরা অনুসরণ করে। মুসলিমরা দৃঢ়ভাবে বিশ্বাস করে তাদের ধর্মগ্রন্থ এক, কুরআন, ধর্ম এক, ইসলাম। তাদের সৃষ্টিকর্তা আল্লাহ এক এবং অদ্বিতীয়, এবং তাদের রসুল এক শেষ জামানায়। তাহলে 29টি ইসলামিক রাজনৈতিক দল কেন থাকবে? ইসলাম অর্থাৎ কোরআন ও হাদিস বলে মুমিনরা তো পরস্পর ভাই ভাই, অতএব তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করবে এবং আল্লাহকে ভয় করবে, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। আর তোমরা সকলে আল্লাহর রুজুকে দৃঢ় হস্তে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। আর মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের বন্ধু। তারা ভালো কাজের আদেশ দেয় আর অন্যায় কাজ থেকে নিষেধ করে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনরা একে অপরের সাথে প্রাচীরের ইটের মতো থাকে, যাতে একে অপরের দ্বারা শক্তিশালী হয়। সহিহ বুখারী। এত বেশি রাজনৈতিক দল, এত বেশি রাজনৈতিক নেতা থাকার জন্যই আজ দেশে গণতন্ত্র নেই, এক নায়কতন্ত্র, স্বৈরাচারী সরকারের সৃষ্টি হয়েছে। তাই আইন করে, বর্তমান আইনের সংশোধন করে নতুন দল সৃষ্টি করা, এক দল ভেঙে কয়েকটা দল করা বন্ধ করতে হবে। নাহলে ব্যাঙের ছাতার মতো রাজনৈতিক দল হতেই থাকবে। 100 রাজনৈতিক দলকে কমিয়ে 5 থেকে 7টি দলে নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণেই তোমাদের সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অন্যায় কাজে বাধা প্রদান করবে। সূরা আল ইমরান আয়াত 110।
এই হলো সংক্ষেপে কোরআনের কিছু নির্দেশ। গত 15 বছর যখন বাংলাদেশে স্বৈরতন্ত্র, জুলুম, অন্যায়, অত্যাচার চলছিল, তখন কিছু সংখ্যক ইসলামিক রাজনৈতিক দলের নেতারা স্বৈরাচারী, অত্যাচারী, খুনি সরকারের সাথে হাত মিলিয়েছেন, সহায়তা করেছেন, ইলেকশন করেছেন, টাকা খেয়েছেন। স্বৈরাচারের পতনের পর এরা এখন সাধু সেজেছেন, বড় বড় ইসলামের কথা বলছেন। বাংলাদেশের জনগণের উচিত এসব তথাকথিত ইসলামিক নেতাদের বয়কট করা, দূরে থাকা। যারা ইসলামের নামে ইসলাম বিরোধী কাজ করছে তাদের কথা না শোনা। দুষ্ট লোকের মিষ্টি কথার জন্য আমরা অতীতকে ভুলে না যাই। অনুগ্রহ করে ভিডিওটি সাবস্ক্রাইব করুন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অফিস কলিগদের সাথে শেয়ার করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।